হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা কথা বলবো হচ্ছে একটা সিনেমার ব্যাপারে যার নাম হচ্ছে রাজলক্ষ্মী ও শ্রীকান্ত। এটা খুব শীঘ্রই আসতে চলেছে প্রদীপ্ত ভট্টাচার্য ডিরেকশনের আপকামিং সিনেমা। তো প্রদীপ্ত ভট্টাচার্য কে অনেকেই নামটার সাথে হয়তো ফ্যামিলিয়ার হবেন না, যারা মানে একটু সিরিয়াস কাইন্ড অফ ফিল্ম দেখেন না। তো বলে রাখি, ইনি 2014 সালে বাকিটা ব্যক্তিগত বলে সিনেমাটি বানিয়েছিলেন, যাতে ঋত্বিক চক্রবর্তী অভিনয় করেছিল। সেই সিনেমাটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। সেই প্রদীপ্ত ভট্টাচার্য আবার ফিরে আসছেন নিজের নেক্সট সিনেমা রাজলক্ষ্মী ও শ্রীকান্ত নিয়ে। তার পোস্ট প্রোডাকশনের কাজ এখন চলছে, তো খুব শীঘ্রই সেই সিনেমাটা চলে আসবে। তো এই সিনেমা 3টে টিজার বেরিয়ে গেছে, একটা 1 মাস আগে আর বাকি দুটো আই থিঙ্ক 2-3 মাস হয়ে গেছে। মানে ফার্স্টটা এসেছিল 3 মাস আগে, তারপর একটা 2 মাস আগে, এবং থার্ডটা এসেছিল 1 মাস আগে। কিন্তু যেহেতু এই সিনেমাটাকে কোনো বড় প্রোডাকশন ব্যানার ব্যাকিং করছে না, এটা কমপ্লিটলি একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, তাই জন্য বহু লোক এটার ব্যাপারে জানেও না। এবং আপনি যদি টিজার ভিডিওগুলো দেখেন, দেখবেন খুবই সামান্য ভিউজ। তো আমি বারবার বলেছি যে এই ধরনের সিনেমাকেও লোকের সামনে আসতে হবে। যেরকম এন্টারটেইনিং সিনেমাও দরকার, কমার্শিয়াল সিনেমাও দরকার, সেরকম এই সিনেমাগুলোও দরকার। কারণ এইগুলো ফার্স্ট অফ অল তো রাজলক্ষ্মী শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, শ্রীকান্ত নভেলের ওপর বেস করে বানানো। তো এটা আমাদের লিটারেচার। রাজলক্ষ্মী শ্রীকান্ত নভেলের উপর বেস করে বানানো হচ্ছে প্রথম পর্বটি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গল্পটি অনেকে পড়েছেন, বিখ্যাত একটা উপন্যাস এবং খুবই হার্ট টাচিং একটা গল্প। লাভ স্টোরি রয়েছে, আরো অনেক সামাজিক জিনিসপত্র রয়েছে যেটা সিনেমার ওই গল্পের মধ্যে ছিল। তো আশা করি রাজলক্ষ্মী শ্রীকান্ত কোনো না কোনো স্তরে, স্কুল লেভেলে না কিছু, কেউ না কেউ অল্প স্বল্প থাকলেও পড়ে থাকবে। তো যাই হোক, ফার্স্টে আমি বলে রাখি যে এই সিনেমাটি কিন্তু রাজলক্ষ্মী ও শ্রীকান্ত এক্স্যাক্ট ওই জিনিসটা মানে বানাচ্ছেন না প্রদীপ্ত ভট্টাচার্য। মানে যে ওই গল্পটাকে জাস্ট বানাচ্ছেন না, সেরকম নয়। উনি ওই গল্পটা থেকে অ্যাডাপ্ট করে, ইন্সপায়ার্ড হয়ে গল্পটাকে আজকের জমানায় মানে মডার্ন ডেতে লিখেছেন নতুন ভাবে। এবং এখনকার দিনে সামাজিক যেসব জিনিসপত্র রয়েছে সেগুলোকেও তার মধ্যে ইনপুট করেছেন, ঢুকিয়েছেন, সেগুলোকে ইনক্লুড করেছেন তার মধ্যে। এবং তারপরে উনি সেটাকে মানে লাভ স্টোরিটাকে রেখেছেন সেম, মানে রাজলক্ষ্মী রয়েছে, শ্রীকান্ত রয়েছে, কিন্তু তাদের ব্যাকড্রপ আলাদা, তাদের ক্যারেক্টারাইজেশনও অনেক কিছু আলাদা, যেহেতু সেই সময়কার আর এখন সময়টা পাল্টে গেছে। তো সেই জিনিসটাকে উনি ব্যালেন্স করে নতুন করে লিখেছেন। তো এখানে রাজলক্ষ্মীর রোল যিনি প্লে করছেন জ্যোতিকা জ্যোতি, বাংলাদেশি অ্যাক্ট্রেস। আই থিঙ্ক প্রত্যেকে জানেন জ্যোতিকা জ্যোতি বাংলাদেশে খুব ভালো ভালো কাজ করেছে। উনি রাজলক্ষ্মীর রোলটা প্লে করছেন। তো সে ছোটবেলায় বাংলাদেশ থেকে বাংলাদেশের মাঝখানে যে মেয়ে পাচার হয় বা আরো বিভিন্ন রকমের জিনিসপত্র হয়, সেই জিনিসগুলো এখানে দেখা যায়। এবং সে ছোটবেলায় তাকে বাংলাদেশ থেকে পাচার করে ইন্ডিয়া চলে এসেছিল। তো তার যে অপেক্ষা শ্রীকান্তর জন্য, মানে একটা ভালোবাসা, অপেক্ষাও করে আছে তার জন্য, সেই জিনিসপত্রগুলো রয়েছে, সেটা অ্যাজ ইট ইজ ফ্রম দ্য নভেল। বাট এই যে ব্যাকড্রপটা, এই যে বাংলাদেশ থেকে স্মাগলিং হচ্ছে বা আরো বিভিন্ন রকমের চোরাই, কালো কারবার, সেই সব জিনিসগুলোকে ব্যাকড্রপে রাখা হয়েছে। ডেফিনেটলি শ্রীকান্ত রয়েছে, মানে সেখানে ইন্দ্রনাথ থাকবে। ইন্দ্রনাথের রোল প্লে করছেন সায়ন বলে একজন অভিনেতা, এবং রাহুলকেও আমরা এই সিনেমাতে দেখতে পাবো হুকুম চাঁদ বলে একটা ক্যারেক্টার। এছাড়া ঋত্বিক চক্রবর্তীকে আবার প্রদীপ্তদা প্লেস করছেন। প্রদীপ্ত ভট্টাচার্য ঋত্বিক চক্রবর্তী বন্ধু, এটা আমি আগেও ভিডিওতে বলেছি। তারা একসাথে রূপকলা কেন্দ্রতে ক্লাস করতো। তো এবং প্রদীপ্ত ভট্টাচার্য যত সিনেমা আমি আজ অব্দি দেখেছি সবকটা উনি ঋত্বিক চক্রবর্তীকে নিয়েই করেছেন। তো ঋত্বিক চক্রবর্তী এবারেও থাকবেন এবং উনি শ্রীকান্তর রোলটা প্লে করছেন। তো খুবই ভালো লাগছে একটা নভেলকে এরম ভাবে বানানো হচ্ছে। এবং আরো একটা জিনিস যেটা সবার চেয়ে ভালো লেগেছে, আমাদের এখানে গল্পের বই থেকে সিনেমা হচ্ছে, এরম নয় কি হচ্ছে না, বাংলাতেও হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে সেখানকার ডিরেক্টরদের, আমি নাম না করেই বলছি, সবসময় নাম করার প্রয়োজনে আপনারা বুঝে নিন, তাদের বক্তব্য হচ্ছে যে হ্যাঁ আমি বানিয়ে ফেলেছি, আই হ্যাভ মেড আ মাস্টারপিস। কিন্তু আপনি যদি এই টিজার গুলো দেখেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, সেখানে কিন্তু ডিরেক্টর বারবার বলেছেন, যেহেতু উনি নিজে এডিট করেছেন, উনি এডিটিং অ্যাকচুয়ালি শিখেছেন, উনি যেহেতু যখন এডিট করেছেন তখন উনি লিখেছেন যে আমরা এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পটি অ্যাডাপ্ট করে নিজের মতো করে বলবার চেষ্টা করেছি। এবার কতটা সাকসেসফুল হলাম কি সাকসেসফুল হলাম না সেটা উনি বলেননি, মানে উনি নিজের আলটিমেট দিয়ে দেননি। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে এরম ভাবে একটা ডিরেক্টর খুব হাম্বলি মেনশন করেছে। তো খুবই ভালো লাগলো। এবং আমার 3টে টিজার খুব ভালো লেগেছে। যেটা সবার চেয়ে ভালো প্রদীপ্ত ভট্টাচার্য সিনেমাতে হয়ে থাকে, দ্যাট ইজ মিউজিক। আপনি যদি বাকিটা ব্যক্তিগত মিউজিক শোনেন বা তার লিরিক্স গুলো শোনেন গানের, ইটস ভেরি মিনিংফুল, দারুণ, খুব হার্ট টাচিং। এবং বহু কিছু জিনিসপত্র উনি সবসময় ভালোবাসাটাকে, মানে বাকিটা ব্যক্তিগততেও ভালোবাসাটাকেই তুলে ধরেছিলেন, কিন্তু সেইটাকে তুলে ধরার ধরনটা ওনার অনেকটা আলাদা। মানে কমার্শিয়াল ফরম্যাটের মতো উনি তুলে ধরেন না। উনি মানুষের ভালোবাসা,
এনভায়রনমেন্টের সাথে মানুষের ভালোবাসা, প্রচুর জিনিসপত্র উনি তুলে ধরেন, সেটা বোঝার জিনিস। তো আমি জানি যে হয়তো যারা মাসেস তাদের এই সিনেমা বা এই ধরনের সিনেমার প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই, কিন্তু যারা এই ধরনের সিনেমা দেখে এবং যারা দেখে না তাদেরকেও আমি বলবো যে আপনারা দেখা শুরু করুন, কারণ কি ওইটাও যেরকম ভালো সেরকম এইটাও কিন্তু ভালো, গল্প বেসড, কন্টেন্ট বেসড, এবং যখন আপনি দেখবেন তখন আপনি ধীরে ধীরে একবার দেখা শুরু করুন। হ্যাঁ, আমি ততক্ষণ কি করে জানবো যেটা ভালো না খারাপ যতক্ষণ আমি দেখাই শুরু করবো না। তো আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, তাই আমি এটা ভিডিও বানাচ্ছি, এবং অনেকেই জানে না তাই জন্য তাদেরকে অ্যাওয়্যার করার জন্য বানাচ্ছি, কারণ কি যেরকম কমার্শিয়াল সিনেমাও হওয়া উচিত এই ধরনের সিনেমা হওয়া উচিত। দ্যাট ওয়াজ ইট গাইস। আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক গুলো দিয়ে প্লিজ গিয়ে টিজারটা দেখুন, তারপরেই বিচার করুন কি ভালো কি খারাপ। এবং সিনেমাটি রিলিজ ডেট তো জানি না আমি এখনো, সেটা কিছু বেরোয়নি, বাট এই ছিল যে কাস্টিং এবং গল্পের ব্যাপারে কি ছিল সেগুলো আপনাদেরকে সব বলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।